যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই একটা সংগঠন যেখানে আপোষ শুধু ইসলামের জন্য আপোষ করতে পারে, শরিয়াতের উপর আপোষ আছে, কিন্তু শরিয়াতের খিলাফ আর ইসলাম বিরোধীদের সাথে ইসলামী আন্দোলন কখনো আপোষ করেননি। আপনারা জানেন ইতিহাস, আমাদের পীর সাহেব হুজুর চরমনাই তার মুখের নির্দেশ, তার কথা যে আমরা কোনো নারী নেতৃত্ব কখনো আপোষ করিনি। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন আপনারা দেখছেন 5ই আগস্ট তার ভূমিকা কি ছিল। ইসলামী আন্দোলন 5ই আগস্টের আগেও মাঠে ছিলেন, ইসলামী আন্দোলন 5ই আগস্টের পরে এখনো মাঠে আছেন ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের কোনো কর্মীর সাথে চোর, বাটপার, লুটেরা, কোনো সন্ত্রাসী এই ধরনের কোনো লকআপ লাগাইতে পারে না ইসলামী আন্দোলন। তারপরে ইসলামী আন্দোলনকে অনেক কথা বলেছেন, 5ই আগস্টের আগে অনেক কথা বলছেন, তারা দালাল, অমুক সমুক তমুক, কিন্তু আপনারা জানেন ইসলামী আন্দোলন কি এবং কেন সেটা নায়েবে আমিরুল মুজাহিদিন 5ই আগস্টের দিন বুঝাইয়ে দিয়েছেন। কি বলেন আপনারা? অতএব আমরা এমন একজন নেতাকে চাই, আপোষহীন নেতা, যে নেতাকে আপনারা জানেন ইসলামী আন্দোলন ভান্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি আপনাদের সামনে প্রধান অতিথির জায়গায় বসে আছেন, তাকে আমরা 5ই আগস্টের আগেও পেয়েছি। এক পাশে ফ্যাসিস্টরা তাদের অনুষ্ঠান করতেছে, অন্য পাশে ইসলামী আন্দোলন বাদশা জমাদ্দার অন্যদিকে যুদ্ধ করতেছেন সেই অনুষ্ঠান বন্ধ করার জন্য, কারণ সেটা ছিল ইসলাম বিরোধী আন্দোলন। এজন্য ভাই আমরা এমনই একজন সভাপতি চাই, ভান্ডারিয়াতে যেমনি ভাবে আমরা ইসলামী আন্দোলন সভাপতিকে রাত 1টা, 2টা, 5টা, 12টা আমি তার সাথে সবসময় থাকি, কি পরিমাণ তার কাছে ফোন আসে, কি পরিমাণ তার সময় দিতে হয়, এমনই একজন লোক আমরা চাই। কি বলেন? আমার পূর্বে এক ভাই বলে গেছেন যে আমরা এমন একজন নেতা চাই না যাকে ফোন দিলে, আজকে ফোন দিলে কালকে ফোন রিসিভ করবে, পরশু দিন সে রওনা করবে, এমন আমরা নেতা চাই নাকি? আমরা এমন একজন নেতা চাই যে সে যে পর্যায়ে হোক না কেন তাকে আমরা সকাল সন্ধ্যা 24 ঘন্টা আমাদের কাছে পাই। কি বলেন? এজন্য 5 নং ধাওয়া এই 9 শাখার বাসীর কাছে আমাদের আকুল আবেদন, আমরা এমন একজন নেতাকে এখানে সিলেক্ট করতে চাই যে নেতাকে আমরা সর্বক্ষণে ইসলামী আন্দোলনের কাজের জন্য সর্ব অবস্থায় সর্বক্ষণে পাই।